তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতানুগতিক ধারায় আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের লোকাল এসইও জার্নিতে। এটাই শেষ হবে না, আমি ডে বাই ডে কিছু আপনাদের বোনাস ভিডিও দিতে থাকবো। তো মোটামুটি আমি যতগুলো ভিডিও দিয়েছি এগুলো প্র্যাকটিস করলে আপনারা আই থিংক লোকাল এসইওর যে বেসিক ব্যাপারগুলো এটা ক্লিয়ার হয়ে যাবে। নিজেরা নিজেদের প্রজেক্ট অথবা ক্লায়েন্টের প্রজেক্ট জাস্ট এইভাবেই হ্যান্ডেল করতে পারবেন। আপাতত কিছু টেকনিক্যাল ব্যাপার, অ্যাডভান্স ব্যাপার, যেটা আমি ডে বাই ডে আরো আপনাদের অ্যাজ এ বোনাস ভিডিও হিসেবে প্লে লিস্টে অ্যাড করতে থাকবো। তো আজকের আপনারা যা শিখছেন ইটস ওকে, এগুলো করবেন, এটাও হয়তো বা বুঝতে পেরেছেন, কিন্তু ক্লায়েন্টকে মান্থলি রিপোর্টিং, নট মান্থলি রিপোর্টিং, ক্লায়েন্টকে একটা প্রপোজাল কিভাবে দিবেন আমি সেই ব্যাপারটা একটু বলতে চাই। গুগল বিজনেস প্রোফাইলের জন্য তো আমি একটা প্রপোজাল দেওয়া দেখিয়েছিলাম যে এইভাবে একটা প্রপোজাল দেওয়া উচিত। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি অনেক কাজ করলেন, কিন্তু যদি বেটার প্রপোজাল লিখিতভাবে ক্লায়েন্টকে না দিতে পারেন, ক্লায়েন্ট আসলে বুঝতে চায় না। মুখে অনেক কথা বলেন, আমি জানি অনেকে স্মার্ট কাজ করতে পারেন, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে লেখার ব্যাপারটা। ক্লায়েন্টকে যদি ডকুমেন্ট দেখাতে না পারেন যে আমি এই এই করব, একটা মিশন ভিশন যদি তাকে দেখাতে না পারেন যে এটা আমার মিশন, আমার ভিশন এটা, সো ক্লায়েন্ট কিন্তু আপনাকে পেমেন্ট কেন করবে, তাই না? সো দেখেন, আমি খুব রিসেন্টলি একটা কোম্পানিকে এইভাবে প্রপোজাল দিয়েছিলাম, এবং স্টিল নাও আমি এই কোম্পানির সাথে লাস্ট 2 মান্থ ধরে কাজ করতেছি। 6 মাসের একটা প্রপোজাল, জাস্ট ওইটা আমি একটু হালকা মার্চ করে আপনাদের দিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি এভাবেই করেছিলাম, প্রথমে একটা লোগো, তারপর এসইও প্ল্যানিং ফর কোম্পানি নেম এখানে দিয়ে রাখছিলাম। দেন তারপরে ডিয়ার পার্টনার ব্লা ব্লা, এখানে কিছু নাটকীয় কথাবার্তা লিখেছি। আপনারা এই কথাটাই লিখতে হবে এমন কিছু নয়, আমি এটা দিয়ে দিব ওয়েবসাইটে। আপনি মানে ডাউনলোড পেপার হিসেবে আপনাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, দেন ওখানে মোট আমি 11টা পেজ নিয়ে কাজ করেছিলাম। এখানে মনে হয় 10টা পেজের লিস্ট দিয়েছি এডিট করার সময়। 11টা তাদের পেজ নিয়ে, তাদের র্যাঙ্কিং প্রায়োরিটি ছিল মূলত 10টা পেজ, হোম পেজটা সহ 11টা ছিল ওখানে। এটাই তো, হোম পেজটা তো তাদের মেইন পেজ হিসেবে নয়, সার্ভিস পেজ হিসেবে নয়। সো ব্যাপার হচ্ছে এরকম, এখানে 10টা পেজ এবং পেজের ইউআরএল, এটা ছিল আমার টার্গেটেড ইউআরএল। ঠিক আছে, আমি এখানে লিখেছি যে এই পেজগুলো নিয়ে আমি কাজ করব, তার সাথে আমার এইম কি, লক্ষ্য কি, আমি এখানে কিছু দেখেন, এই কথাগুলো কিন্তু না লিখলেও চলে। এইম, আওয়ার স্ট্রেংথ, তারপর কি ডেলিভারি, আমি কি ডেলিভারি দিব তাকে, তারপর আওয়ার স্ট্রেংথ, আমার কি কি নলেজ আছে, হ্যাঁ, এগুলো না হলেও চলে, তবুও একটা ফরম্যাট এখানে আপনার এই ব্যাপারগুলো ম্যানেজ করা উচিত খুব স্মার্টলি। দেখা যায় না তাহলে ব্যাপারটা। তো আমার এইম কি ছিল, ইনক্রিজ লোকাল অনলাইন ভিজিবিলিটিস, ড্রাইভ হাইলি টার্গেটেড লোকাল ট্রাফিক টু ইউর বিজনেস। তা বিজনেসে আমার লোকাল ট্রাফিক ড্রাইভ করার আমার একটা এইম ছিল। দেন ইমপ্রুভ র্যাঙ্কিং ফর রিলেভেন্ট লোকাল সার্চ, লোকাল সার্চের জন্য র্যাঙ্কিং, মানে আলটিমেট গোল তো এটাই থাকে এখন, র্যাঙ্কিং মানেই তো ট্রাফিক। আর অনলাইন ভিজিবিলিটি, এসইও, এসইও মানে অনলাইন ভিজিবিলিটি তাকে বাড়াতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এনহ্যান্স এঙ্গেজমেন্ট এন্ড কনভার্সন, কনভার্সন কথাটা তো আমরা লিখি ক্লায়েন্টকে বোঝানোর জন্য, আসলে কনভার্সন কিন্তু এসইওর মূল ব্যাপার নয়। তো ব্যাপার হচ্ছে, আপনি যদি সার্চ রেজাল্টে আগে র্যাঙ্কিং করে দিতে পারেন, ডেফিনেটলি কনভার্সন বাড়বে। এই লজিক থেকে এই কথাটা দিতে হয় অ্যাটলিস্ট ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য, যে আমি তোমাকে কনভার্সন বাড়াই দিব আর কি, এঙ্গেজমেন্ট বাড়বে। ওকে, দেন আওয়ার স্ট্রেংথ, আমাদের কি কি স্ট্রেংথ আছে, কি কি কাজ পারি, এখানে কিছু বেসিক কথাবার্তা লেখা আছে। আমার নিজের সম্পর্কে এখানে আপনারা নিজেদের ব্যাপারগুলো লিখবেন, অথবা এই অংশটা চাইলে বাদ দিতে পারেন, নিজেদের সম্পর্কে যদি লিখতে উইক ফিল হয় আর কি। সো আমার যেহেতু অনেকদিন ধরে আমার জার্নি আছে, এই জন্য আমার নিজের সম্পর্কে 2 কথা লিখলে উইক ফিল হয় না, কারণ আমার ওই লেভেলের প্রোফাইলও আছে, তাই না, আমার সোশ্যাল মিডিয়া, আমার ওয়েবসাইট। দেন কি ডেলিভারি, আমি তাকে কি কি ডেলিভারি করব, এ ফুল অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল টু ডোমিনেট লোকাল সার্চ, আমি তাকে একটা গুগল বিজনেস প্রোফাইল ওয়েল অপটিমাইজ একটা তাকে আমরা ডেলিভার করব। তারপর কি লোকালাইজ কন্টেন্ট ডিজাইন টু, মানে নিয়ার মি যে সার্চ টার্ম গুলো, পুরো ওয়েবসাইট প্লাস গুগল বিজনেস প্রোফাইল সবগুলো নিয়ার মি অপটিমাইজ করে দিব। দেন লেখা আছে কম্প্রিহেন্সিভ ব্যাকলিং, তারপর নেসেসিটি যে ব্যাকলিং অফ পেজ এসইওর যে অ্যাক্টিভিটি, সেগুলো আমরা ওয়েল ম্যানেজ করব। অ্যাডভান্স টেকনিক্যাল যে এসইও সে ফিক্সেশন গুলো, ওয়েবসাইটে যত টেকনিক্যাল ইস্যু আছে সেগুলো ফিক্স করতে হবে। দেন ভিডিও মার্কেটিং আমার একটা টার্গেট ছিল, কারণ আমি ভিডিও মার্কেটিং কে খুব এক্সট্রা প্রায়োরিটি দেই, বিশেষ করে এখন যে কোনো বিজনেস, বিশেষ করে ই কমার্স এবং লোকাল এসইও, মূলত আমি এই দুটো ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করি, মূলত মার্কেটিং সার্ভিস দেই। তো 6 মান্থ এসইও প্ল্যান কি ছিল আমার, ফেজেস 1, ফার্স্ট মান্থ অ্যাক্টিভিটি রিসার্চ এন্ড অ্যানালাইসিস ছিল আমার প্রথম মাসে,
তাই না? কি অবজেক্টিভ কি ছিল? কন্ডাক্ট ইন ডেপথ রিসার্চ এন্ড লে এ স্ট্রং ফাউন্ডেশন ইন লোকাল এসইও। এটা হচ্ছে কি অবজেক্টিভ। মেন কাজ কি? রিসার্চ এন্ড অ্যানালাইসিস করা। প্রথম মাসে কিন্তু আসলে ক্লায়েন্টকে দেখানোর মতো কোনো কাজ নয়। প্রথম মাসে আমি কি দেখছি দেখেন, ওয়েবসাইট এসইও অডিট, ফাইন্ড আউট এসইও গ্যাপ, তাই না? তার মানে তার ওয়েবসাইটটা আমি অডিট করব, অডিট করে আমি ওখানে ফাইন্ড আউট করবো যে এখানে এসইওর গ্যাপ কি কি আছে, রাইট? তারপরে কিওয়ার্ড রিসার্চ, এখানে তার যে টার্গেট পেজ গুলো আছে সেই সব টার্গেট পেজ গুলোর কিওয়ার্ড রিসার্চ আমি করব। শুধুমাত্র ভিজিবিলিটির দিক থেকে এই দুইটা জায়গা 3 নম্বর এবং 4 নম্বর অংশ আমি 4টা ব্লগ পোস্ট করব। ডেফিনেটলি 4টা ব্লগ 4 উইকে করব। প্রথম মাসে প্রথম উইকে একটা, তারপর 2 নম্বর উইকে একটা, 3 নম্বর উইকে একটা, 4 নম্বর উইকে একটা। প্রত্যেকটা পোস্টের মাধ্যমে আমার 6, 7, 8 দিনের একটা গ্যাপ থাকবে। কখনোই লাগাতার আমি চাইলে আজকের মন চাইছে আজকের ফ্রাইডে সবগুলো আমি পোস্ট করে দিব না, এরকম করব না। আপনাকে এখানে কনসিস্টেন্টলি ম্যানেজ করে এই পোস্টগুলো করব। তারপর কি? জিবিবি অ্যাক্টিভিটি। আমি এর ভিতরে কি করব? ফার্স্ট অফ অল প্রথম মাসে তো আমার প্রোফাইলটা ডেফিনেটলি অপটিমাইজ করতে হবে। প্রোফাইলটা আমি অপটিমাইজ করব। এখানে বলা হয়েছে 20টা পোস্ট দিব আমি, 5টা পোস্ট পার উইক, 5 দিন করে কাজ করবো, এরকম একটা ব্যাপার ছিল। তো 5 দিন করে আমি কাজ করি না অ্যাকচুয়ালি, 2 দিন কখনো কখনো 3 দিন কাজ করি, ওইভাবে সিকোয়েন্স ম্যানেজ করে আমি পোস্ট গুলো দেই। তারপরে 20টা পোস্ট করব এবং 20টা তার জিও ট্যাগ ইমেজ আমি ওখানে আপলোড করব এবং 500টা গুগল ম্যাপ সাইটেশন করব। এবং তার যে সার্ভিস গুলো আছে, ওয়াল সার্ভিস, এখানে 11টা সার্ভিসের টার্গেট ছিল তার, মানে 10টা সার্ভিস আর 11টা তো প্রথম পেজ হিসাবে। এই 10টা সার্ভিস গুলো আমি টার্গেট, এখানে তার সার্ভিস যে পেজ আছে সার্ভিস পেজটা আমি ওয়েল অপটিমাইজ করব। ঠিক আছে? ফাউন্ডেশন ব্যাকলিং করব, স্রেফ ফাউন্ডেশন ব্যাকলিং। কি? 30টা প্রোফাইল ব্যাকলিং করব এবং 10টা ন্যাপ সাইটেশন করব, আর কিছু না। 30টা প্রোফাইল ব্যাকলিং, 10টা ন্যাপ সাইটেশন। এটা কিন্তু আমি প্রথম মাসে দিতাম না, আপনাদের কনফিউজ হয়ে যেতেন হয়তোবা। কারণ কি, বিজনেসটা অলরেডি পুরানো বিজনেস, এমন না যে নতুন বিজনেস আমি ইউজ করছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে এখানে আমি চাইলে 10টা ন্যাপ সাইটেশন, 30টা প্রোফাইল ব্যাকলিং করতে পারি, এটা কোনো সমস্যা নয়। তারপরে আমি তাকে একটা একটা রিপোর্টিং করবো, মান্থলি রিপোর্টিং, তাই না? ফেজ 2 তে এখানে ডেভেলপমেন্ট পার্ট, ডেভেলপমেন্ট টার্গেট কন্টেন্ট অ্যান্ড স্ট্রেংথ লোকাল সিগন্যাল। এখানে দেখেন কি বলছি, পেজ অপটিমাইজেশন। ওই যে বলছি 10টা পেজের ভিতর থেকে 6টা পেজ আমি অপটিমাইজ করবো এই সেকশনে। ঠিক আছে? এখানে তো কিওয়ার্ড রিসার্চ কিছু নেই। তারপরে কি? 6টা ব্লগ পোস্ট করব। আমি এখানে 6টা ব্লগ পোস্ট কেন দিয়েছিলাম বলেন তো? এখানে কিন্তু আমার টার্গেট প্রত্যেক মাসে 8টা ব্লগ পোস্ট করা, সপ্তাহে 2টা করে আমি বলেছিলাম সবাইকে। কিন্তু আমি এখানে 6টা দিয়েছি এই জন্য, কারণ কাজের ভলিউম একটু বেশি এবং যেহেতু আমি 6টা পেজে এসইও করেছি, 6টা পেজ অপটিমাইজ করেছি তার যে মানি পেজ, এই জন্য 6টা পেজকে টার্গেট করে আমি 6টা ব্লগ পোস্ট এখানে পাবলিশ করব। এবং প্রত্যেকটা ব্লগ পোস্ট থেকে ওই 6টা পেজের যে আলাদা আলাদা সার্ভিস, ওই সার্ভিস ফোকাস করে ইনফরমেটিভ কিওয়ার্ড টার্গেট করে আমি ব্লগগুলো পোস্ট করবো এবং ওই পোস্ট থেকে ওই মানি পেজে আমি ইন্টারনাল লিঙ্কিং করবো। এটা ছিল আমার প্ল্যান। ঠিক আছে? আপনারা এখানে 8টা পোস্ট দিবেন, কোনো সমস্যা নেই। তারপর জিবিবি অ্যাক্টিভিটি সেম অ্যাজ ইউজুয়াল, গত মাসে যা করেছিলাম টেকনিক্যাল এসইও সলিউশন। এখানে গুগল সার্চ কনসোলটা আমি এখানে ভেরিফাই করব, কারণ ওয়েবসাইটটা অলরেডি অপটিমাইজ হয়ে যাচ্ছে। গুগল অ্যানালিটিক্সটা আমি এখানে করব, সাইট ম্যাপ আমি এখন দিব এবং রোবট টিএক্সটি ফাইলগুলো সব আমি এই ইস্যুগুলো, এই 4টা ইস্যু আমি এখানে করব। কারণ কি, আমার সাইট এখন মোটামুটি অ্যালাইন করা। জাস্ট আমি গুগল সার্চ কনসোল দেখবো ওখানে সব ঠিকঠাক আছে কিনা, গুগল অ্যানালিটিক্সটা দেখবো, আর সাইট ম্যাপ এন্ড রোবট টিএক্সটি। ঠিক আছে? এখানেও দেখেন ফাউন্ডেশন ব্যাকলিংক এখনো থাকবে 50টা ব্যাকলিংক। এখানে 50টার মধ্যে এখন আমি একটু ভ্যারাইটি নিয়ে আসছি। প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং, কোশ্চেন অ্যান্সার সাইট আমি করিনি, কোশ্চেন অ্যান্সার সাইট করিনি। সত্যি এই ধরনের সাইটের জন্য, মানে লোকাল এসইওর জন্য খুব একটা করা লাগে না। ফোরামও কিন্তু করিনি। এখানে করা হয়েছিল মূলত প্রোফাইল ব্যাকলিং আর সোশ্যাল বুকমার্কিং 50টা এবং 10টা ন্যাপ সাইটেশন এবং একটা মান্থলি রিপোর্টিং। এরপরে দেখেন 5টা পেজ, 3 মাস 3। এখানেও দেখেন ডেভেলপমেন্ট এন্ড ফলো আপ। এখানে ডেভেলপমেন্ট টার্গেট কন্টেন্ট স্ট্রেংথ লোকাল, এখানে ফলো আপের একটা ব্যাপার আছে। তো এখানে ব্যাপারটা কি দেখেন, ফলো আপটা কোথায় হচ্ছে? এখানে 5টা পেজ অপটিমাইজ হচ্ছে এবং 5টা পেজের জন্য 5টা ব্লগ পোস্ট আমি করছি। জিবিপি অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ ফলো আপটা হচ্ছে টেকনিক্যাল। এখানে এই যে টেকনিক্যাল ইস্যু সর্টিং এন্ড ফিক্সিং, স্কিমা মার্কআপ ইমপ্লিমেন্টেশন। এখানে এসে আমি প্রত্যেকটা পেজে স্কিমা মার্কআপ ইমপ্লিমেন্ট করছি এবং আমি এখানে টেকনিক্যাল ইস্যুগুলো ফাইন্ড আউট করতেছি যে আমার গুগল বিজনেস, নট গুগল সার্চ কনসোলে কি কি টেকনিক্যাল ইস্যু আছে, যে পেজ সেগমেন্টে ওই টেকনিক্যাল ইস্যু গুলো আমি এখান থেকে
সর্টিং করব এবং এখান থেকে আমি সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, দেন এখানে আমি প্রথম যে কাজটা করব, ভিডিও মার্কেটিং আমার মান্থ 3 থেকে স্টার্ট করব। অ্যাটলিস্ট একটা আমি ক্লায়েন্টকে সবসময় বলি 4টা করে ভিডিও দেওয়ার জন্য। এবং এই ভিডিও মার্কেটিং কিন্তু আমি এমন নয় যে গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে করব, আমি আলাদা একটা কোম্পানির নামে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং ওই ইউটিউব চ্যানেলের ভিতরে আমি প্রত্যেক মাসে যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি আমার ওয়েবসাইট র্যাঙ্কিং করার চেষ্টা করি, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আমি আমার ইউটিউব ভিডিওগুলো র্যাঙ্কিং করার চেষ্টা করি। আমার ইউটিউব সার্চ ইঞ্জিনে যদি ভিডিওগুলো র্যাঙ্কিং করে ওই কিওয়ার্ড দিয়ে, তাহলে ডেফিনেটলি ওখান থেকেও ক্লায়েন্ট আসা পসিবল। আবার আমার ওখান থেকে একটা র্যাঙ্কিং সিগন্যাল আমার ওয়েবসাইটও পাবে, কারণ সেম ব্র্যান্ড নেম, ওই যে এসইও তে ইইএটি একটা কথা আছে, ওখান থেকে আমাদের ব্র্যান্ডের একটা ইকুইটি পাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। প্রথম যে কাজটা করছি আমি ভিডিও মার্কেটিং, ফাউন্ডেশন ব্যাকলিং, এখানেও এগুলো সব আমি ফাউন্ডেশন ব্যাকলিং হিসেবে বলি। এখানে 100টা ব্যাকলিং করছি এবং 10টা ম্যাপ সাইটেশন মান্থ 3 তে। মনিটরিং এন্ড রিপোর্টিং, মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই যে ডেভেলপমেন্ট এন্ড ফলো আপের যে ব্যাপারটা, টেকনিক্যাল ইস্যুগুলো প্রত্যেক মাসের আমি যে কাজটা করি, এটা আমি একটা এজেন্সিতে জব করতাম, ওখান থেকে আমি এই স্ট্র্যাটেজিটা শিখলাম। প্রত্যেক মাসে একটা ওয়েবসাইটের কোনো না কোনো এসইও ইস্যু আসবেই, মানে আসবেই কথাটা বলা ভুল, মানে আসবে কিছু। সার্চ কনসোল জড়িত, হয়তো বা কোনো পেজ ইন্ডেক্স হচ্ছে না, হ্যাঁ, এই জাতীয় কোনো কিছু ইস্যু আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসের 27-28 তারিখের দিকে অন্তত একদিন আমাদের সবার ওয়েবসাইট গুলো টেকনিক্যাল অডিট করা উচিত। ক্লিয়ার? প্রত্যেক মাসের 27-28 তারিখে একবার টেকনিক্যাল অডিট করা উচিত এবং তার টেকনিক্যাল কি কি ইস্যু আছে সেগুলো ফাইন্ডিংস করা উচিত, করে সেগুলো রিজলভ করা উচিত। আদারওয়াইজ সাইট কিন্তু গার্বেজে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এসইও করতেছেন, কন্টেন্ট দিচ্ছেন, ব্যাকলিং করতেছেন, অন পেজ এসইও করতেছেন, কিন্তু সাইটের টেকনিক্যাল এসইওর কাহিনী অবস্থা খারাপ, ভিতরে হার্ট নাড়ি ভুড়ি কিছু ঠিক নেই, আপনি উপরে শুধু ক্রিম লাগাই রাখলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার প্রত্যেক মাসে। এটা মান্থ 3 থেকে আমাদের এই কাজটা শুরু হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এখানে অ্যাজ ইউজুয়াল অ্যাজ কন্টেন্ট ডেভেলপমেন্ট পার্ট, এখানে কি অবজেক্ট কি ডেভেলপমেন্ট এন্ড ফলো আপ। এখান থেকে আমি এবার ওই যে আমার কিন্তু 10টা যে মানি পেজ, ওই মানি পেজ গুলো কিন্তু আর আমার ডেভেলপ করার দরকার নেই। কখন ডেভেলপ করার দরকার আছে, এই যে ইমপ্রুভ টেকনিক্যাল এলিমেন্ট অ্যান্ড এক্সপার্ট কন্টেন্ট লিস্ট, এখানে আমি কি করছি দেখেন, ফলো আপ অ্যান্ড কন্টেন্ট আপডেট ফর টার্গেটেড পেজেস। তারপরে এখানে লিখছি অ্যাকর্ডিং টু জিএসসি রিপোর্ট, গুগল সার্চ কনসোলে যে রিপোর্ট গুলো আমরা পাই, যে কোন কোন কিওয়ার্ড আমার ওয়েবসাইটে বেশি ফায়ার হচ্ছে, ওই কিওয়ার্ড গুলো টার্গেট করে তখন ওই যে আমাদের মানি পেজ গুলো, ওই পেজ গুলোকে লিটিল বিট কন্টেন্ট বাড়ানো। ঠিক আছে, আমি কাউকে বলছি না ডিজাইন চেঞ্জ করবেন, যে কিওয়ার্ড গুলো আপনি গুগল সার্চ কনসোল থেকে, অথবা গুগল সার্চ কনসোলই বেটার স্মার্ট ওয়ে, গুগল সার্চ কনসোলে আপনারা দেখবেন, দেখার পর নিচে থেকে দেখবেন যে কোন কোয়ারি গুলো ওই ইমপ্রেশন হচ্ছে, কোনগুলো ক্লিক হচ্ছে বেটার, ওই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ওই ওই পেজে আপনি কি করবেন, একটা দুটো এফএকিউ অ্যাড করবেন, ওই এফএকিউ এর অ্যান্সারের ভিতরে কিওয়ার্ডটা ঢুকাই দিবেন, অথবা একটা দুইটা রিভিউ, কাস্টমার রিভিউ অ্যাড করবেন, ওর ভিতরে আপনি ওই কিওয়ার্ডটা ইনপুট করবেন, তাহলে ওই কিওয়ার্ডে আপনার ওই পেজটা র্যাঙ্কিং আসার পসিবল আছে। এটাই কিন্তু বলা হচ্ছে এখানে ফলো আপ এন্ড কন্টেন্ট আপডেট। আপনার কিন্তু অলওয়েজ কন্টেন্ট আপডেটের মধ্যে থাকতে হবে। আপনি যে কিওয়ার্ড দিয়ে আপডেট করেন না কেন, অন্য কিওয়ার্ড কিন্তু মানে পাইপলাইনে অথবা বাইপাস লাইনে আপনার র্যাঙ্কিং করতে পারে। তো সেই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক গ্রো করার জন্য, অথবা 50 পজিশনে আছে, আপনি ফার্স্ট 10 পজিশনের জন্য আনতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ওই কিওয়ার্ড গুলো দিয়ে ওই পেজে কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে, অথবা ওই কিওয়ার্ড টার্গেট করে ব্লগ পোস্ট করতে হবে, ব্লগ পোস্ট করে ওখান থেকে আপনার ওই টার্গেটেড পেজে, মানি পেজে আপনাকে ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। সো এটা হচ্ছে 8টা ব্লগ পোস্ট, এখানে উইকলি 2টা করে। জিপিপি অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যাল এসইও, সেম কথা, টেকনিক্যাল এসইও অডিট, গুগল সার্চ কনসোল ডাটা, গুগল সার্চ কনসোলের ডাটাগুলো অডিট করতে হবে এন্ড ফিক্স করতে হবে। ভিডিও মার্কেটিং, এখানে 4টা ভিডিও চলে আসছে। তারপরে দেখেন ব্যাকলিংক আর ফাউন্ডেশন নেই, 10টা গেস্ট পোস্টিং করছি আমি, 10টা ন্যাপ সাইটেশন করছি। ঠিক আছে, এখানে করছিলাম 10টা গেস্ট পোস্টিং। আচ্ছা, এটা গেস্ট পোস্টিং করার মতোই একটা সাইট ছিল। এরা কিছুটা কি করতো, প্রোডাক্ট সেল করতো, আবার রিপেয়ারিং করতো, এই জন্য এখানে গেস্ট পোস্টিং করার দরকার ছিল। তারপরে মান্থলি এখানে ডেভেলপমেন্ট এন্ড ফলো আপ সেম, 5 নম্বর মাসেও সেম কাজ আমাকে করতে হচ্ছে। এখানে কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হচ্ছে, ব্লগ পোস্ট সেম করছি, গুগল বিজনেস প্রোফাইল সেম করছি, তারপর টেকনিক্যাল ইস্যু সেম ব্যাপার। ভিডিও মার্কেটিং, এটা কিন্তু ইউটিউব বেস ভিডিও মার্কেটিং, যেহেতু ইউটিউব গুগলেরই প্ল্যাটফর্ম, সব থেকে স্মার্ট ওয়ে হচ্ছে ইউটিউবে ভিডিও মার্কেটিং করা। ব্যাকলিং দেখেন সেম ব্যাপার। তারপরে 6 নম্বর মাসে দেখেন অন পেজ ডেভেলপমেন্ট যদি প্রয়োজন হয়,
একই ব্যাপার, এটা কিন্তু আমি চেঞ্জ করেছিলাম একটু জাস্ট ভ্যারিয়েশন আনার জন্য, রিপোর্টিং এর জন্য। তাহলে একই জিনিস দেখলে ক্লায়েন্ট আবার বোরিং হয়ে যেতে পারে। এখানে ব্যাপার না, কন্টেন্ট ডেভেলপমেন্ট বলেন আর অন পেজ ডেভেলপমেন্ট বলেন, সেম প্রয়োজন যদি প্রয়োজন হয় এখানে। কারণ শেষ মাস তো, শেষ মাসে একটা কিন্তু আপনার কি বলে সীমানা রেখা টানা উচিত। যদি প্রয়োজন হয়, আমি এখানে লিখছি ইফ নিডেড, যদি প্রয়োজন হয় কন্টেন্ট ডেভেলপমেন্ট আপনার অডিট দ্য এসইও গ্রোথ, এসইও ওভারঅল গ্রোথ সার্চ কনসোল অথবা কোনো টুলস দিয়ে, সেমরাস টুল দিয়ে দেখবেন অবশ্যই, ডেফিনেটলি। মানে দেখার পরে যদি মনে হয় কোনো কোনো পেজে আপনার কন্টেন্ট ডেভেলপমেন্ট করা প্রয়োজন, অবশ্যই ডেভেলপমেন্ট করবেন, ঠিক আছে। দেন ব্লগ পোস্ট 8টা অ্যাজ ইউজুয়াল, এই কাজগুলো আপনি করবেন, ঠিক আছে। তারপরে মেজারিং সাকসেস, ওই ট্র্যাক রিপোর্ট প্রোগ্রেস মান্থলি, হ্যাঁ, লোকাল কিওয়ার্ড র্যাঙ্কিং। আমি প্রত্যেক মাসে মানে ক্লায়েন্টকে আমি বলছি যে প্রত্যেক মাসে আমি তোমাকে কি কি দিব সাকসেস আর কি, লোকাল এই কাজগুলো, ওয়েবসাইট ট্রাফিক, কনভার্সন, কনভার্সন আসলে দেওয়া যায় না কিন্তু এটা বলতে হয় আর কি, ব্যাকলিং গ্রোথ কি হচ্ছে, ডোমেইন অথরিটি, জিডিপি এঙ্গেজমেন্ট কি হচ্ছে, ভিউ কয়টা হচ্ছে, ক্লিক কয়টা হচ্ছে, কল কয়টা আসতেছে, এই ব্যাপারগুলো আমরা দিব। তারপর লোকাল কিওয়ার্ড কয়টা র্যাঙ্কিং করতেছে, এই ব্যাপারটা। তারপর এখানে আমি একটা বাজেট দিয়েছিলাম, এই বাজেটটা মোটামুটি $500 উপরে ছিল। ঠিক আছে, তো এটা আমি দিইনি, কত ডলার এক্স্যাক্টলি আমি বলছি না, তো $500 উপরে ছিল, জাস্ট আপনারা এটা মাথায় রাখেন। এবং আবার অনেক বেশি ছিল না, যে $1000 কিন্তু ছিল না, 5, 6, 700 ডলারের মধ্যেই ছিল। তো ব্যাপার হচ্ছে এরকম। তবে ক্লায়েন্ট আমাকে, আমি যেটা ডিমান্ড করেছিলাম সেটাই আমাকে দিয়েছিল, আমার সাথে বার্গেনিং করেন এটা নিয়ে। তারপর জাস্ট এটা স্মার্টলি এখানে কিছু কথাবার্তা বলা, তারপর আমার একটা কন্ট্যাক্ট এখানে অ্যাড করেছিলাম, ঠিক আছে। জাস্ট ফুটারে যে কাজগুলো করতে হয়, এটা আপনারা আরো বেটার জানেন যে এখানে কি কি করা যায়। আমি তো জাস্ট আমার ইমেইল, ফোন নাম্বার এবং আমার ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড করে রাখছিলাম। সো এইভাবে আপনারা একটা কন্টেন্ট, নট কন্টেন্ট প্ল্যানিং, আপনি আপনার ভিশনটা বলতে পারেন যে আমি আপনার ওয়েবসাইট নিয়ে আগামী 6 মাসে এই এই কাজগুলো করব। করলে কি হবে জানেন, ক্লায়েন্ট আপনাকে ব্লেম করতে পারবে না। এটা একটা অ্যাক্টিভিটি, সো এই কাজগুলো আপনারা করবেন। এটা এমন এমন চিন্তা করার দরকার নেই একটা ক্লায়েন্টের জন্য আপনি কষ্ট করে এরকম একটা রিপোর্টিং বানালেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিল না। ভাই এটা বেকার কথা, ক্লায়েন্ট কাজ নাও দিতে পারে, ইটস, এটা কোনো ম্যাটার করে না। আপনি মিনিমাম দেখবেন 10 জন ক্লায়েন্টকে এরকম একটা রিপোর্ট শিট দেওয়ার পরে যদি 2 জন অথবা 3 জন ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়, তাহলে আপনি সাকসেস। কিন্তু এরকম যদি হয় 10 জন ক্লায়েন্টকেও আপনি এরকম রিপোর্ট শিট দেওয়ার পরেও, আপনার মিশন ভিশন এক্সপ্লেন করার পরেও কেউ কাজ দিচ্ছে না, তখন মনে করেন যে আপনার কমিউনিকেশন স্কিল আরো গ্রো করতে হবে। 10 জনের ভিতর থেকে 2 জন 3 জন, এনা বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় যে তারা বিডিং করে, সব জায়গায় কি তারা সাকসেস হয় নাকি? হ্যাঁ, হয় না। তো আমরাও কেন হব, এবং আমরা আশাও বা কেন করবো যে এরকম একটা রিপোর্ট শিট তৈরি করলেই ক্লায়েন্ট আমাদের কাজ দিবে? কখনো এটা হতে পারে না। তো এই জিনিসটা মেনে নিবেন খুব সহজভাবে। তো আমি এই শিটটা আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিব, ভিডিওর কমেন্ট বক্সে একটু দেখবেন, ওখানে একটা ওয়েবসাইটের লিংক থাকবে, ওই লিংকে ক্লিক করলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। হয়তো বা ভিডিও আপলোডের 1-2 দিন দেরি হতে পারে শিটটা আপডেট করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট। আমি কথা বলবো আপনাদের মার্কেট প্লেসে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন, সফল হতে পারবেন, এই ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে। ধন্যবাদ।